القادري متذله العالي نعرف بالشعر المسلم السلام عليكم বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নামার পেছনে একটাই কারণ বিচারে বোমা হামলা হত্যা করা হচ্ছে আর ঘরে বিছানায় ঘুমে থাকতে পারে না। বাংলাদেশে 1 লক্ষ মায়ের কুল যদি কালি হয় তাও বাংলাদেশের মুসলমান এই মুহূর্তে শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত। কারণ ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস এটা শুধু গাজাবাসীর সম্পদ না, বাইতুল মুকাদ্দাস হচ্ছে সারা পৃথিবীর মুসলমানের সম্পদ। আমার মুসলমান ভাইয়ের রক্ত নিবে আমরা দেশে বসে থাকবো তা হতে পারে না। এখন থেকে রক্তের বদলা রক্ত দিয়ে নিতেই হবে। এই ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আমাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করতে হবে। আমি আমার বাংলাদেশের বিশেষ করে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। ইনি ফিলিস্তিনের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রকাশ করেছে। তার সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনয়ের আহ্বান, বাংলার সকল মুসলমানের আহ্বান হচ্ছে ফিলিস্তিনের জমিনে যে হত্যাকাণ্ড ইসরায়েলিরা চালাচ্ছে, ইসরায়েলিদের সমস্ত পণ্য বাংলার বর্ডারের দুখাটা নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং জনসাধারণের উদ্দেশ্যে বলছি, বাটা জুতা আমরা পরি, এই বাটা জুতা হচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের পণ্য। লাক্স সাবান ইসরায়েলিদের পণ্য, পেপসি কোকা-কোলা ইসরায়েলিদের পণ্য। আমরা মাঠে দাঁড়াবো, আন্দোলন করব, প্রতিবাদ করব, আমাদের বাসা বাড়িতে ইসরায়েলি পণ্য ব্যবহার করব। এটার মানে এটাই দাঁড়ায় আমরা মুখে বলে ইসরায়েলিদের পক্ষে সমর্থন দিয়ে ফিলিস্তিনিদের সাথে বেইমানি করছি। সুতরাং ফিলিস্তিনিদের সাথে বেইমানি করা যাবে না, মুসলমানের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আপনারা যারা ইন্টারনেটে দেখেছেন কোন হৃদয়বান মানুষ চোখের পানি ফিলিস্তিনির কাতার মুসলমানকে নির্বিচারে হত্যা করছে। 1 লক্ষ মায়ের কুল যদি কালি হয় তাও বাংলাদেশের মুসলমান এই মুহূর্তে শাহাদাত বরণ করার জন্য প্রস্তুত। কারণ ফিলিস্তিনের সেই বাইতুল মুকাদ্দাস এটা শুধু গাজাবাসীর সম্পদ না, বাইতুল মুকাদ্দাস হচ্ছে সারা পৃথিবীর মুসলমানের সম্পদ। আমার মুসলমান ভাইয়ের রক্ত নিবে আমরা দেশে বসে থাকবো তা হতে পারে না। এখন থেকে রক্তের বদলা রক্ত দিয়ে নিতেই হবে। এই ইসরায়েলি সন্ত্রাসীদেরকে আমাদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে দুর্বল করতে হবে। আমি আমার বাংলাদেশের বিশেষ করে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। ইনি ফিলিস্তিনের উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা প্রকাশ করেছে। তার সাথে সাথে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনয়ের আহ্বান, বাংলার সকল মুসলমানের আহ্বান হচ্ছে ফিলিস্তিনের জমিনে যে হত্যাকাণ্ড ইসরায়েলিরা চালাচ্ছে, ইসরায়েলিদের সমস্ত পণ্য বাংলার বর্ডারের দুখাটা নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এবং জনসাধারণের উদ্দেশ্যে বলছি, বাটা জুতা আমরা পরি, এই বাটা জুতা হচ্ছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলিদের পণ্য। লাক্স সাবান ইসরায়েলিদের পণ্য, পেপসি কোকা-কোলা ইসরায়েলিদের পণ্য। আমরা মাঠে দাঁড়াবো, আন্দোলন করব, প্রতিবাদ করব, আমাদের বাসা বাড়িতে ইসরায়েলি পণ্য ব্যবহার করব। এটার মানে এটাই দাঁড়ায় আমরা মুখে বলে ইসরায়েলিদের পক্ষে সমর্থন দিয়ে ফিলিস্তিনিদের সাথে বেইমানি করছি। সুতরাং ফিলিস্তিনিদের সাথে বেইমানি করা যাবে না, মুসলমানের রক্তের সাথে বেইমানি করা যাবে না। আপনারা যারা ইন্টারনেটে দেখেছেন কোন হৃদয়বান মানুষ চোখের পানি ফিলিস্তিনের কাতার মুসলমানকে নির্বিচারে হত্যা করে মাদ্রাসার সময়টা বাইক চিনতে পারবেন। এই কারণে যে ফিলিস্তিনের জমি আজকে ইসরায়েলি বর্বরতা, বিশ্বে যারা মানবতার বুনিয়াদ উড়ায় তাদের মুখেও প্রতিবাদ নাই। যারা আমেরিকান, যারা
মোড়লগিরি করছে, তারা সেখানে মানবতা বলন্তিত করার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ট্রাম্পের কোনো সেখানে ভূমিকা নাই। সেখানে ট্রাম্পের ভূমিকা হচ্ছে মানবতাকে ধূলিসাৎ করার জন্য। মানবতা কাকে বলে? আমরা মুসলমানের কথা বলছি না, মানবতার কথা বলছি। গতকালকে দেখলাম তাদের বোমার আঘাতে নারী, শিশু, বৃদ্ধ সর্বস্তরের মানুষের নারী মুড়ি থেকে মানুষগুলো পাখির মতো উঠছে। এটাই কি মানবতা? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে লজ্জা থাকা উচিত। মানবতার ফাঁকা বলিয়া উলিয়ার লাভ নাই। জাতিসংঘ কেন গঠিত হয়েছে 1945 সালে? সেই জাতিসংঘের ভূমিকা কি? একটি কিঞ্চিত প্রস্তাব কি পেশ করা যায় না? সেখানে জাতিসংঘের ভূমিকা কি? সেখানে আরব লীগের ভূমিকা কি? সেখানে মধ্যপ্রাচ্যের যে ভূমিকা পালন করেছে। আমরা কি মানুষ? মানুষ হিসেবে তো আজকে পৃথিবীতে বেঁচে থাকতে আমাদের লজ্জাবোধ হচ্ছে। আমরা রয়েছি সারা রাত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই ইসরায়েলি বর্বর সময়টা এই কারণে যে ফিলিস্তিনের জমি আজকে ইসরায়েলি বর্বরতা। বিশ্বে যারা মানবতার বুড়ি আওড়ায় তাদের মুখেও প্রতিবাদ নাই। যারা আমেরিকান, যারা বিশ্ব মোড়লগিরি করছে, তারা সেখানে মানবতা বলন্তিত করার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ট্রাম্পের কোনো সেখানে ভূমিকা নাই। সেখানে ট্রাম্পের ভূমিকা হচ্ছে মানবতাকে ধূলিসাৎ করার জন্য। মানবতা কাকে বলে? আমরা মুসলমানের কথা বলছি না, মানবতার কথা বলছি। গতকালকে দেখলাম তাদের বোমার আঘাতে নারী, শিশু, বৃদ্ধ সর্বস্তরের মানুষের নারী মুড়ি থেকে মানুষগুলো পাখির মতো উঠছে। এটাই কি মানবতা? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে লজ্জা থাকা উচিত। মানবতার ফাঁকা বলিয়া উলিয়ার লাভ নাই। জাতিসংঘ কেন গঠিত হয়েছে 1945 সালে? সেই জাতিসংঘের ভূমিকা কি? একটি কিঞ্চিত প্রস্তাব কি পেশ করা যায় না? সেখানে জাতিসংঘের ভূমিকা কি? সেখানে আরব লীগের ভূমিকা কি? সেখানে মধ্যপ্রাচ্যের যে ভূমিকা পালন করেছে। আমরা কি মানুষ? মানুষ হিসেবে তো আজকে পৃথিবীতে বেঁচে থাকতে আমাদের লজ্জাবোধ হচ্ছে। আমরা রয়েছি সারা রাত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই ইসরায়েলি বর্বর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।